কলকাতার একটু ভালো বাঙালি রেস্তোরাঁ হলেই সেখানে চিকেন বা মাটন ডাক বাংলো কারি তাদের মেনুতে থাকবেই। আজকে রবিবার, আজকে খাবারের গল্পের দিন। আজকের গল্প হবে বাঙালির অতি প্রিয় ডাক বাংলো কারি নিয়ে। দাঁড়ান, তার আগে একগাল খেয়ে নিই। ডাক বলতে আমরা বুঝি ভারতীয় ডাক বা ইন্ডিয়া পোস্ট, আর বাংলো হলো ডাকের কাজে বা চিঠিপত্র আদান প্রদানের জন্য ব্রিটিশদের বানানো সার্কিট হাউসগুলোকে বলা হতো ডাক বাংলো। এইটা হলো ডাক বাংলার মূল কনসেপ্ট। ইংরেজ অফিসাররা যখন কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন নিয়ে ঘোড়ায় চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন, সেখানে হয়তো একদিন বা দুদিন যেতে টাইম লেগে যেত। সেই সময় তারা রাত্রিটা যাপন করার জন্য বা মাঝখানে রেস্ট নেওয়ার জন্য এই সার্কিট হাউসগুলোতে থাকতেন। এই সার্কিট হাউসের কেয়ারটেকাররা যখন দেখতেন তাদের সাহেবরা দূর থেকে আসছেন বা ঘোড়ার আওয়াজের শব্দ শুনতে পেরে, তারা হাতের কাছে যা পেতেন সেই দিয়ে একটা কারি মতো বানাতেন এই ব্রিটিশ সাহেবদের খাওয়ানোর জন্য। এর মধ্যে হাঁস, মুরগি, খরগোশ, কচি পাঠা যা হাতের সামনে পেতেন সেটা দিয়েই বানাতেন। আর তার জন্যই এই ধরনের যে কারি হয় তার নাম পড়ে গেল ডাক বাংলো কারি। একদম মিনিমাল প্রিপারেশন লাগে, আগে থেকে মাংস ম্যারিনেট করার প্রয়োজনটুকু পড়ে না। হাতের সামনে যা পায় সেই মশলা দিয়ে, আলু দিয়ে, তখন হয়তো আলু ছিল না, আলুর বদলে অন্য সবজি দিয়ে, ডিম দিয়ে একটা কিছু করে ওনাদের খাওয়াতেন। এবং এই স্পাইসেসগুলো থাকতো বলে, স্পাইসেসগুলো থাকতো বলে ব্রিটিশ অফিসারদের আরও বেশি ভালো লাগতো। সেইখান থেকেই এই ডাক বাংলো কারিটা হিট হয়ে যায়। পরের রবিবার আরও একটা নতুন গল্প নিয়ে আসছি। ততক্ষণের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।